দাহিয়াতুল কালবি গর্ত করা শুরু করে দিয়েছে। আর মেয়েটা জিজ্ঞাসা করে, আব্বা আপনি কেন এইভাবে এই রৌদ্রের ভিতরে আপনার চেহারা থেকে ঘাম বের হচ্ছে? আব্বা বলুন না, আপনি কেন এই গরমের ভিতরে এত বড় গর্ত করতেছেন? এর কারণটা কি আব্বা বলুন না। লক্ষ্য করে দেখুন, গর্ত যখন করা শেষ হয়ে যায় আর মেয়েটা বাবার শরীর থেকে যে ঘাম, চেহারা থেকে ঘাম পড়তে আসে, আর মেয়েটা একটা কাপড় দিয়ে বাবার ঘামগুলো মুছে দিচ্ছে। এক পর্যায়ে দেখা যায় যখন গর্ত করা শেষ হয়ে গেল, নিজের সন্তানটাকে এই গর্তের ভিতরে যখন ফেলে দেওয়া হলো, মেয়েটা আবার ডেকে বলে, আব্বা আপনি কেন আমাকে গর্তের ভিতরে ফেলে দিলেন আর মাটি দিতে আসেন? আব্বা আমাকে কেন আপনি গর্তের ভিতরে ফেলেন, এইভাবে কেন মাটি দিতে আসেন? এর কারণটা কি? আপনারা আমাকে বলেছেন আমার মায়ের কাছে, আমার নানার বাড়িতে আপনি নিয়ে যাবেন, আমাকে এইভাবে কেন মাটি দিতে আসেন? আব্বা আপনি কি আমাকে হত্যা করে ফেলবেন? আমাকে কি আপনি মেরে ফেলবেন? আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, এক পর্যায়ে মেয়েটা বলতে আছে, আব্বা আমি জিন্দেগিতে কোনোদিন আপনাকে বাবা বলে ডাকবো না, আমি এই দেশ চলে যাব, এরপরেও আমাকে মাইরেন না। আব্বা আমাকে ছেড়ে দিন, আমাকে হত্যা কইরেন না, আমাকে মাইরেন না, আমি জিন্দেগিতে কোনোদিন বাবা বলে ডাকবো না। কিন্তু নিষ্ঠুর বাবা দাহিয়াতুল কালবি, লক্ষ্য করে দেখুন, ওই সময় দাহিয়া কালবি ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু মেয়েটা চৌকের পানিগুলো ছেড়ে দিয়ে কান্নে আর ডেকে বলে, আব্বা আমাকে মাইরেন না। দাহিয়াতুল কালবি স্মরণ করে দোকানপাটে যাইতে পারে না, কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে। লক্ষ্য করে দেখুন, মেয়ের কথা শুনল না, এক পর্যায়ে দেখা যায় মেয়েটাকে মাটির নিচে দাফন করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। কটাক্ষ করেছে, নাউজুবিল্লাহ বলেন। আমরা এই আজকের এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, যাতে এই আবুল সরকারের বর্তমান যিনি সরকার প্রধান আছেন, যাতে করে তার সঠিক বিচার হয়, তাকে ফাঁসি দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? এটা মুসলমানের দেশ। এই দেশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মালিককে নিয়ে কেউ কটাক্ষ করবে, এটা এই দেশের মুসলমানেরা মেনে নিতে পারে না, ইমানদাররা মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকের এই মাহফিল থেকে জানাবো, এই মুরতাদকে যাতে ফাঁসি দেওয়া হয়, তার সঠিক বিচার এই বাংলার মাটিতে হয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা মাহফিলে এসেছি আমাদের সকলকে কবুল করুক। সকলে বলুন আমিন। লক্ষ্য করে দেখেন, আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, এই দুনিয়াতে আসার পর থেকে আমাদের গুনার কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের যে হায়াতটা আছে, এই হায়াতটা কি মনে করেন হায়াতের জিন্দেগিটা কি? আল্লাহ পাক যে একটা হায়াত 50-60 বছরের জিন্দেগি দিয়েছেন, এই হায়াতটা কি আছে না শেষ হয়ে যাইতে আছে? কথা বলেন। একটা বরফ যদি রাখা হয়, বরফটা কি থাকবে না শেষ হবে? ধীরে ধীরে দেখবেন কিছুক্ষণ পরেই গলে যাবে। আপনি আমার হায়াতের জিন্দেগিও কিন্তু শেষ হইতেছে। তাহলে
আমরা যে যেদিকেই তাকাই শুধু গুনাহ আর গুনাহ, কথা বলেন ঠিক কিনা? এই গুনাহ থেকে বাঁচার দরকার আছে কিনা? আল্লাহর কাছে তাওবা করার দরকার আছে কিনা? মহান রব্বি করিম, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মহান রব বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবীজি আপনি বলে দিন আমার বান্দাদেরকে, হে আমার বান্দারা, যারা তোমরা নিজের নফসের সাথে অত্যাচার করেছো, জুলুম করেছো, পাপ করেছো, তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। সুবহানাল্লাহ বলেন। আমরা গুনাহ করছি কিনা, আমাদের গুনাহ আছে কিনা, কথা বলেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, পাহাড় পরিমাণ সমতুল্য যদি তুমি গুনাহ করে থাকো, আমার দয়া, আমার রহমত, আমার অনুগ্রহ থেকে তুমি নৈরাশ হইও না। সুবহানাল্লাহ বলেন। নিরাশ হওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কথা আপনি আমার স্বীকার করতে হবে, আমরা গুনাহ করি, পাপ করি, কিন্তু আমরা আল্লাহর কাছে মাপ চাই না, ক্ষমা চাই না, কথা বলেন ঠিক কিনা? অথচ কি সুন্দর অফার দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে। মহান রব বলতেছেন, তুমি যদি পাহাড় পরিমাণ সমতুল্য যদি গুনাহ করো, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। এই রহমত যদি পেতে হয়, তাহলে এই যে মজলিস, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, দোকানপাটে থাকলে হবে না, আসতে হবে, আসতে হবে, বসতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। এটা আমার কথা না, মহান রব বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় সমুদয় পাপ সমূহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল, দয়ালু, কথা বলেন ঠিক কিনা? আমার মালিকের কাছে দয়ার অভাব আছে, ক্ষমার অভাব আছে? অভাব নাই, কিন্তু আমরা চাওয়ার মতো চাই না। চাইলে আল্লাহ শোনেন, কথা বলেন ঠিক কিনা? অন্য আয়াতের ভিতরে মহান রব বলেন, লা তা'খুযুহুম সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোনো ঘুমও নাই, উঙ্গানেও নাই, তন্দ্রও নাই, নিদ্রাও নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দীরা, আমি কেন ঘুমাই না, আমি কেন উঙ্গাই না, আমার কেন তন্দ্র নাই, আমার কোনো নিদ্রা নাই?
লক্ষ্য করে দেখুন মুফাসসিরিনে কিরামরা কিতাবের ভিতরে উল্লেখ করেন আল্লাহ রাব্বুল আলামিন কেন কোন বান্দা বান্দি সারাদিন পরিশ্রম করে কাজ করে এরপরে এমন সময় আছে আমরা অনেক সময় বিপদে পড়ে যাই। কথা বলেন ঠিক কিনা? বিপদে পড়ে কিনা? বিপদে পড়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই তাহলে আমার বান্দা বান্দীরা মুসিবতের ভিতরে পড়ে যখন আমাকে ডাকবে, প্রভু বিপদে পড়ে গিয়েছি, মুসিবতে পড়ে গিয়েছি, আল্লাহ আমাকে উদ্ধার করো না, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই আমার বান্দা বান্দীদের ডাক কে শুনবে? সুবহানাল্লাহ বলেন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার রবের মায়া দয়া আছে কিনা? কথা বলেন না। আছে কিনা? কথা বলেন না। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, এজন্য আমরা গুনাহ করি, মহান আল্লাহর কাছে কিন্তু আমরা ক্ষমা চাই না, মহান রবের কাছে কিন্তু আমরা ক্ষমা চাই না, মাপ চাই না। অথচ মহান রব বলেন ও আমার বান্দা বান্দীরা, ও আমার বান্দা বান্দীরা, তুমি যদি পাহাড় পরিমাণ সমতুল্য গুনাহ করে ফেলো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে মাপ চাও, সাবধান আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাও না। আমি আল্লাহর কাছে যদি চাও, আমি আল্লাহর কাছে যদি মাপ চাও, আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন কি পরিমাণ পাপ মহান রব মাফ করে দিয়েছেন। এত পরিমাণ গুনাহ করেছে কিন্তু মহান রব তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে, ডাকার মতো ডাকলে আমার আল্লাহ মাফ করে দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন। নবীজির একজন সাহাবী দাহিয়াতুল কালবি এত পরিমাণ পাপিষ্ঠ ছিল, তাকেও তো আল্লাহ পাক ক্ষমা করছেন। কথা বলেন ঠিক কিনা? গর্ভে সন্তান রেখে চলে গিয়েছে সফরে, দীর্ঘদিন পর সফর থেকে ফেরার পর, আসার পর তার গর্ভ থেকে জন্ম নিয়েছে কন্যা সন্তান। আরব দেশে জাহিলিয়াতের যুগে যদি এমন অবস্থা ছিল, মেয়ে সন্তান, কন্যা সন্তান যদি জন্ম নিত, এটা ছিল নিন্দনীয়, এটা ছিল অপরাধ। নাউজুবিল্লাহ বলেন। অপরাধ ছিল। কিন্তু এক পর্যায়ে দেখা যায় দাহিয়াতুল কালবি দীর্ঘদিন পরে সফর থেকে ফিরে আসার পর তিনি দেখতে পান একটা তার গর্ভ থেকে একটা মেয়ে কন্যা সন্তান জন্ম নিয়েছে। দাহিয়াতুল কালবি বিবিকে জিজ্ঞাসা করে, ও বিবি, এই সন্তান কার? তখন দাহিয়াতুল কালবির স্ত্রী বলতেছে, যেই সন্তান আমার গর্ভে রেখে গিয়েছিলেন আপনি, এই যে কন্যা সন্তান, এটা আপনার সন্তান। তখন এই সন্তানের মেয়ের চেহারাটা খুব সুন্দর, আর বাবা বাবা বলে ডাকে। ভালোই লাগে, কিন্তু দিলের ভিতরে শান্তি নাই। কারণ তখনকার যুগে কন্যা সন্তান জন্ম নিলে এটা ছিল নিন্দনীয়। কথা বলেন ঠিক কিনা? দাহিয়াতুল কালবি যখন রাস্তা দিয়ে হাঁটে, বাজারে রাস্তাঘাটে, তখন লোকেরা মস্কারি করে, টিটকারি করে, দেখ সে কন্যা সন্তান জন্ম দিয়েছে। বলুন দেখি, কন্যা সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, জবানটা চিরে কে? আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে তিনি রাস্তাঘাটে শুধু মানুষেরা টিটকারি করে, এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করে ফেললেন, এইভাবে তো আমার আর চলা যাবে না।
আমি আমার মেয়েকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। বিবিকে বলতেছে যে আমার মেয়েকে সাজায়া গোছায়া দাও, তার নানার বাড়িতে নিয়ে যাব। বিবি খুব আনন্দিত হইয়া মেয়েকে সাজায়া গোছাইয়া যখন দিয়েছে, মরুভূমির প্রান্তরে প্রচন্ড তাপের ভিতরে চলছে, মেয়েকে নিয়ে যাবে নানার বাড়িতে সাজায়া গোছায়া। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, এক পর্দায় দেখা যায় দাহিয়াতুল কালবি গর্ত করা শুরু করে দিয়েছে। আর মেয়েটা জিজ্ঞাসা করে, আব্বা আপনি কেন এইভাবে এই রৌদ্রের ভিতরে আপনার চেহারা থেকে ঘাম বের হচ্ছে? আব্বা বলুন না, আপনি কেন এই গরমের ভিতরে এত বড় গর্ত করতেছেন, এর কারণটা কি আব্বা বলুন না? লক্ষ্য করে দেখুন, গর্ত যখন করা শেষ হয়ে যায় আর মেয়েটা বাবার শরীর থেকে যে ঘাম, চেহারা থেকে ঘাম পড়তে আছে, আর মেয়েটা একটা কাপড় দিয়ে বাবার ঘামগুলো মুছে দিচ্ছে। এক পর্যায়ে দেখা যায় যখন গর্ত করা শেষ হয়ে গেল, নিজের সন্তানটাকে এই গর্তের ভিতরে যখন ফেলে দেওয়া হলো, মেয়েটা আবার ডেকে বলে, আব্বা আপনি কেন আমাকে গর্তের ভিতরে ফেলে দিলেন আর মাটি দিতে আসেন? আব্বা আমাকে কেন আপনি গর্তের ভিতরে ফেলেন, এইভাবে কেন মাটি দিতে আসেন, এর কারণটা কি? আপনারা আমাকে বলেছেন আমার মায়ের কাছে, আমার নানার বাড়িতে আপনি নিয়ে যাবেন, আমাকে এইভাবে কেন মাটি দিতে আসেন? আব্বা আপনি কি আমাকে হত্যা করে ফেলবেন? আমাকে কি আপনি মেরে ফেলবেন? আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, এক পর্যায়ে মেয়েটা বলতে আছে, আব্বা আমি জিন্দেগিতে কোনোদিন আপনাকে বাবা বলে ডাকবো না, আমি এই দেশ চলে চলে যাব, এরপরেও আমাকে মাইরেন না আব্বা, আমাকে ছেড়ে দিন, আমাকে হত্যা কইরেন না, আমাকে মাইরেন না, আমি জিন্দেগিতে কোনোদিন বাবা বলে ডাকবো না। কিন্তু নিষ্ঠুর বাবা দাহিয়াতুল কালবি, লক্ষ্য করে দেখুন, ওই সময় দাহিয়া কালবি ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু মেয়েটা চৌকের পানিগুলো ছেড়ে দিয়ে কান্নে আর ডেকে বলে, আব্বা আমাকে মাইরেন না। দাহিয়াতুল কালবি স্মরণ করে দোকানপাটে যাইতে পারে না, কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে। লক্ষ্য করে দেখুন, মেয়ের কথা শুনল না, এক পর্যায়ে দেখা যায় মেয়েটাকে মাটির নিচে দাফন করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এত নিষ্ঠুর ছিল, এত নির্দয়ের ছিল, নিজের সন্তানটাকে মাটির ভিতরে দাফন, জীবিত সন্তানটাকে দাফন করে ফেলেছে। এ দয়া মায়া ছিল না, এত জাহেল ছিল। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, এই দাহিয়াতুল কালবি এত বড় অপরাধী, এত বড় পাপিষ্ঠ। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে, নবীজির কাছে গিয়ে হাজির হয়ে গেল, আল্লাহর নবী আমি বড় অপরাধী, আমার অপরাধের কি মাফ হবে, ক্ষমা হবে?
এই ঘটনাটা বলতে আছে, ঘটনার বর্ণনা। নবীজি, আমার মতো অপরাধী নাই, আমার মতো পাপিষ্ঠ নাই। আমি এমন অন্যায় করেছি, আমার মেয়েটাকে সাজাইয়া গুছাইয়া নানার বাড়ির কথা আমি নিয়ে গিয়েছি। ওই আরবের মরুভূমির প্রান্তরে নিজে বড় গর্ত করে গর্তের ভিতরে আমার মেয়েটাকে ফেলে দিয়েছি। আর মেয়েটা আমাকে বারবার বলে, আব্বা আমি এই দেশে থাকবো না, দেশ ছেড়ে চলে যাব। তথাপি আমাকে হত্যা কইরেন না, মাইরেন না। আব্বা আপনাকে আমি আব্বা বলে ডাকবো না, আমি চিরদিনের জন্য এই দেশ ছেড়ে চলে যাব। আমার মেয়েটা কাঁদলে, চৌকের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদলে। আমার মেয়ের কথা আমি শুনলাম না। আমার মতো অপরাধী, আমার মতো জালেম এই জমিনে নাই, এই জমিনে নাই। আল্লাহ নবী ঘটনার বর্ণনাটা শুনে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাবিব কিবরিয়া চৌকের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করেন। আল্লাহ নবী কান্না করেন, দাহিয়াতুল কলবি। এবার বলে আল্লাহ নবী, আমি আর জাহেল থাকতে চাই না। আমি যদি কালিমা পড়ে ইসলাম ধর্ম যদি গ্রহণ করে নেই, আমার আল্লাহ কি এত বড় গুনাহ যে করেছি, আমি যে পাপ করেছি, আমার আল্লাহ কি আমার এই গুনাহগুলি মাফ করবেন? আল্লাহ নবী বলেন, ও দাহিয়া, অনেক বড় গুনাহ করেছো, পাপ করেছো। ঘটনাটা শুনে বিশ্ব নবীও চৌকের পানি ধরে রাখতে পারেন না। নবীজির চোখ দিয়ে জল জল করে পানি পড়ে। আল্লাহ নবী বলেন, যেহেতু তুমি কালিমা নামক দৌলত যদি তুমি গ্রহণ করে ফেলো, ইসলাম যদি তুমি গ্রহণ করে ফেলো, কালিমা গ্রহণ করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলুন, আমার আল্লাহ মাফ করতে পারেন কিনা? কথা বলেন না, মাফ করতে পারেন কিনা? আল্লাহর কাছে দয়ার মায়ার কোনো অভাব নাই। কিন্তু আপনি আমার চিন্তা করতে হবে, জিন্দেগি আপনি আমার শেষ হয়ে যাচ্ছে, একটু চোখের পানি জড়াই না, এই চোখ দিয়ে গুনাহ করতেছি, কথা বলেন ঠিক কিনা? এই জবান দিয়ে মিথ্যা কথা বলতেছি, একবার একটু গভীর রজনীতে একটু কান্না করি না? তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে একটু কান্না করার দরকার আছে। হাদিস শরীফের ভিতরে আছে, কান্না যদি তোমার নাও আসে, চোখ দিয়ে পানি কান্নার বান করো, কথা বলেন ঠিক কিনা? আর যদি কান্না করা যায়, চোখের পানি ছাড়া যায় যে আল্লাহ আমি জিন্দেগিতে কত গুনাহ করেছি, আল্লাহ মাফ করে দাও। যদি একটা ফোঁটা চোখের পানি জড়াইতে পারি, মালিককে ভয় করে কান্না করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম আপনি আমার জন্য হারাম করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে যারা রাস্তাঘাটে আছেন, আমি বিনীতভাবে অনুরোধ করে বলবো, এই সুবর্ণ সুযোগ পাওয়া যাবে না। অনেকেরই আব্বা আম্মা কবরে চলে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? বছরের পর বছর চলে যাচ্ছে, আব্বা আম্মার জন্য দোয়া করুন। আজকের এই মাহফিল থেকে একটু নিজে তাওবা করব, আল্লাহর কাছে মাপ চাইবো। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে মাপ চাইবো, আব্বা আম্মার জন্য দোয়া করব, দাদা দাদি নানা নানির জন্য দোয়া করব, প্রতিবেশীর জন্য দোয়া করব। একটু মাহফিলে আমরা মেঘের বাড়ি করে চলে আসি। অনেক ওলামায়ে কেরাম আসতেছেন, কোরআন হাদিসের আলোচনা করবেন, কথা বলেন ঠিক কিনা? জন্য আমাদেরকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, কান্না করতে হবে। এই চোখ কান্নাওয়ালা চোখ বানাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জবান জিকিরওয়ালা জবান বানাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? জিকিরওয়ালা জবান বানাইতে হবে। এই জন্যই মহান রব্বি করিম বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক ক্ষমাশীল, দয়ালু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে ক্ষমার কোনো অভাব আছে? দয়ার কোনো অভাব আছে? তাহলে
আর কথা বলা যাবে না। হুজুর চলে আসেছেন, আর কথা 1 মিনিটও কথা চলবে না। আমাদের বর মসজিদের শায়েখ হযরত মাওলানা মুফতি আমির আহমদ সাহেব দামাত বারাকাতুহু আলিয়া হুজুর সার করব, আলোচনা করবেন। যারা রাস্তাঘাটে আছেন মেহেরবানি করে আমরা সকলেই চলে আসি। যেই কথাগুলো বললাম মহান নবী করিম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। অবশেষে আপনাদের সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে আমি আমার বয়ান এখানে সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।